এই যে সামনে মাস যেটা চাঁদ উঠবে এটা হলো মহরমের চাঁদ। সামনে মাসের মহরমের চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত খুব ফজিলতের দিন। এই জন্য যত বেশি বেশি করে পারবেন মাসটাতে রোজা করবেন। মায়েরা খালারা যদি কয় যে বাকি রোজা কটা আমি ওই মাসে করব, করতে পারেন। কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তেলাওয়াত করবেন, যত ইবাদত করবেন করতে পারেন। আর যদি বেশি কিছু না করতে পারেন তাহলে একটা হাদিসের পরে অবশ্যই আমল করবেন। কি আল্লাহ রাসূল বলেছেন মহরমের চাঁদের 9 তারিখে একটা রোজা আর মহরমের চাঁদের 10 তারিখে একটা রোজা। মানুষ ওই দিনটাতে রোজা না রেখে মদ পান করে, নাশা পান করে, লাঠি খেলে বেড়ে, ঢোল খেলে বেড়ে, এগুলা করতে হবে না। নবী আমার বলেছেন মহরমের চাঁদের 9 তারিখে যদি একটা রোজা করতে পারেন, মাইলক করেন, মজলক করেন, বড় করেন, ছোট করেন, যে কোনো আল্লাহর বান্দা বান্দিরা মহরমের চাঁদের 9 তারিখে একটা রোজা, মহরমের চাঁদের 10 তারিখে একটা রোজা, যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা 2টা রোজা করতে পারেন, নবী আমার বলেছেন তার 1 বছরকার যত ছোট গুনাহ সাগরা গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের 1 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহুস সামাদ। 1 বছরকার ছোট্ট হয়েছে নবী গো, ওরা গোসল করতে পারবে না, ওরা তেল মাখতে পারবে না, ওরা কাপড় সেঁকতে পারবে না, ওরা কাপড় সাফ করতে পারবে না, ওরা কাপড় পিনতে পারবে না। তাই নবী গো আমি একটু বড় ধরনের মেয়েকে বিবাহ করেছি যেন আমার বোনদের খেদমত করে, ওদেরকে যেন গোসল দিতে পারে, ওদেরকে যেন শীতে করাইতে পারে, ওদেরকে যেন তেল মাখাইতে পারে, ওদের যেন কাপড় সাফ করে দেয়। নবী গো এই জন্য আমি বড় দেখে বিবাহ করেছি। নারে তাকবীর। দেখেন কিন্তু এখনকার কিছু নন এমনও আছে ভানের পিছে সব সময় যাবি আমার যে ঠিক লেগে থাকবে আর ওকে খালি ঝাল দেবে, ছিঁড়ে 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 খাবে, এরকমও যেন না হয়। এই হাদিস থেকে বুঝতে পারলাম কি বড় দেখে বিবাহ করতে পারা যায়। তো নবীজি আমার প্রথম বিবাহ করেছেন 25 বছরকার বয়সে কাকে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো এমন ধনী মেয়ে লোক, এমন ধনী নারী, সুবহানাল্লাহ, নবীর কাছে কিচ্ছু নেই, যে সমস্ত মালকে নবীর জন্য কুরবানি করে দিয়েছেন। একদিনকার ঘটনা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাঁটি খেয়েছেন বাড়িতে, ঘাঁটি খেয়েছেন, ঘাঁটি। নবীজি কোন দিক থেকে বাড়িতে এলেন, বাড়িতে আসা পর এবারে দেখছেন খাদিজা ঘাঁটি খাইছেন বাড়িতে, ঘাঁটি খাইছেন বাড়িতে। নবী আমার বললেন খাদিজা রে, কেন তুমি ঘাঁটি খাও রে খাদিজা? তুমি একটা ধনী ঘরের মেয়ে, তুমি একটা ধনী ঘরের বেটি, তুমি কেন ঘাঁটি খাও? এই ঘাঁটিটা তুমি আমার জন্য রেখে দিতে এবং তোমার জন্য সুন্দর করে তুমি রুটি বানিয়ে নিতে। এখন যেমন ভাত থেকে পোলাও বেশি ভালো, মান সম্মানের দিকটা মানুষ বরাত আছে, কুটুম সদর আছে, পোলাও বানায়, বিরিয়ানি বানায়, মাছ মাংস বানায়, এটা ভালো জিনিস। তো ওই জামানাতে ঘাঁটি থেকে, ছাতু থেকে ভালো জিনিস কি ছিল? রুটি। নবী বলছেন খাদিজা কেন তুমি ঘাঁটি খাও? আমার জন্য তুমি ঘাঁটিটা রেখে দিতে আর তুমি কি করতে? রুটি বানিয়ে খেতে। এখান থেকে আমরা কি সবক পেলাম? স্ত্রীকে এরকম ভালো ভালো জিনিস আপনি খাওয়াইতে পারেন। 2 নম্বরে চলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাপড় ছেড়ে গেছে, সুই দিয়ে 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 কাপড়ে তালি মারছেন, সুই দিয়ে ধাগা দিয়ে নিজের কাপড়টাকে ছিঁড়েছেন। এইবারে নবীজি আমার বাহির থেকে বাড়িতে ঢুকলেন, ঢোকার পর এইবারে দেখছেন আমার বেবি তালি মেরে মেরে কাপড় পিনছেন। নবী আমার বললেন খাদিজা তুমি একটা এত ধনী ঘরের মেয়ে, তুমি একটা এত রাজা ঘরের মেয়ে, তুমি এত তোমার মাল দল সম্পদ থাকা সত্ত্বেও তুমি নতুন কাপড় না পিনতে তুমি তালি মেরে মেরে কাপড়টা পেন দাও, তোমাকে আমি একটা ভালো মতন নতুন কাপড় দিতে পারলাম না। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, এবারে মা খাদিজা বলছেন আল্লাহর নবী গো আপনি যে আমাকে ভালোবাসা দিলেন, মহব্বত দিলেন, এই ভালোবাসা দিয়েছেন, মহব্বত দিয়েছেন, এই ভালোবাসাটা এমন দাওলাত, এমন ভালোবাসা দুনিয়াতে আপনার ভালোবাসার আগে নতুন কাপড়ের আর দরকার না। এত ভালোবাসতেন নবীজি। এই জন্য তো রাসূল বলেছেন যে পুরুষটা আর স্ত্রীর কাছে ভালো আল্লাহর কাছেও ভালো।
আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসে, যেই পুরুষ আর স্ত্রীর কাছে ভালো, রাসূল বলেছেন আল্লাহর কাছেই পুরুষটা ভালো। মেলায় মা খালা আছেন, পুরুষের কাপড় কেনা পছন্দ হয় না, আবার আছে না নেই? নিজে কাপড় কিনবে, নিজে চুড়ি কিনবে, নিজে হাট বাজার কিনবে, আর ইয়া কাপড়ের সাথে কহে বেড়াবে আমি হই ভাত খেল রে বুবু। হারকে হজলার বাপটা তো জীবনে কোনোদিন কাপড় ধরে কিনতে জানে না, আমি হই জীবনটাকে কাটিয়ে দেবো। এগুলা না শুকরি। হ্যাঁ মায়েরা খালারা, এরকম স্বামীর যদি না শুকরি করেন, নমাজ রোজা করতে গেলেও আল্লাহর জাহান্নামে পড়তে হবে। এরকম না শুকরি করতে হবে না। জানেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য কত কুরবানি করেছেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় বিবাহ করেননি, এত ভালোবাসতেন। একদিন মা খাদিজা দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ রাসূল নিজের স্ত্রী, যেটা পরে বিবাহ করেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ওর তারিফ করছেন, খাদিজার বড়াই বয়ান করছেন। আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল। কথাগুলো শুনে আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন কিন্তু খুব খারাপ হয়, যে আমি একটা বিবি, ও মরে গেছে, আর মরা মানুষটার আমার সামনে তারিফ করছে। মানে এই বলতে বলতে তখন মা আয়েশা বলছেন নবীকে, কি আল্লাহর নবী গো, ওই বুড়ি মেয়ে লোকটার আপনি তারিফ করছেন, ওই বুড়ি মেয়ে লোকটার তারিফ করছেন, যে ওই বয়স্ক মেয়ে লোকটার আপনি তারিফ করছেন, এরকম ভাবে কথা বলে দিলেন। এবার নবীজি কথাটা শুনলেন, শোনার পর রাগের কারণে নবীজির চোখ দুটা কিন্তু লাল হয়ে গেল। লাল হয়ে যাওয়ার পর নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমার খাদিজা আমার জন্য যত কুরবানি করেছেন, অত কুরবানি আমার কোনো বিবি করতে পারবে না। এবার মা খাদিজার সিফাত বয়ান করতে লাগলেন। কি সিফাত? এবারে নবীজি বলছেন, খাদিজা আমি একটা ইয়াতিম বাচ্চা, আমার বাপও ছিল না, মাও ছিল না রে আয়েশা, আমার কাছে মাল ছিল না, দৌলত ছিল না, আমি একটা গরিব থাকা সত্ত্বেও আমার খাদিজা আমার সাথে বিবাহ করেছে। এবার খাদিজাকে রাগাইতে লাগলো গ্রামের পাড়ার মানুষেরা, এ খাদিজা, তুই একটা রাজার সাথে বিয়ে করতে পারতি, তুই একটা দৌলত মানুষের টাকাওয়ালার সাথে বিবাহ করতে পারতি, কিন্তু তুই সমস্তকে বাদ দিয়ে একটা ইয়াতিম ছেলের সাথে বিয়ে করলি, যার মা নাই, যার বাপ নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার জমি জায়গা কিছু নাই। এরকম ভাবে আমাকে রাগাইতো। এবার নবীজি বলছেন, আয়েশা রে, আমার খাদিজার শোনার পর মন খারাপ হয়ে গেল। একদিন আমার খাদিজা আমার কাছে এসে যত সোনা ছিল, যত চাঁদি ছিল, যত কেওয়ালা ছিল, যত রকম কাগজ ছিল, সম্পদ ছিল, সমস্ত মাল আমাকে নিয়ে সঁপে দিলেন, আর বলে দিলেন, নবী গো, আমার সমস্ত মাল আপনাকে দিয়ে দিলাম, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি খরচ করতে পারেন। আজ থেকে আমাকে আর কেউ বলবে না এই খাদিজা হলো গরিবের স্ত্রী, আজকে থেকে মানুষরা বলবে খাদিজা হলো একজন ধনী লোকের স্ত্রী। এক নম্বর আমার জন্য এটা কুরবানি করেছেন। নবী বলছেন, দুই নম্বর আমার জন্য কুরবানি করেছেন কি? আল্লাহ যখন আমাকে নবী করলেন, আমি চাচার কাছে যখন গেলাম, চাচা আমার মানলো না, গ্রামের মানুষের কাছে গেলাম, মানলো না, আমি গ্রামের মানুষকে যখন দিনের দিকে দাওয়াত দিলাম, দিল না। নবী বলছেন, আয়েশা রে, সর্বপ্রথম নারীদের মধ্যে আমার পরে যে বিশ্বাস করেছেন, কালেমা পড়ে ঈমান এনেছেন, সেটা হলো আমার প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার খাদিজা প্রথমে আমার পরে ঈমান এনেছে। দুই নম্বর গুণ হয়ে গেল। এবার বলছেন, খাদিজা, আয়েশা রে, আমার খাদিজা আমার জন্য এত ভালো, এত আমার জন্য কোরবানি করেছেন। ওরে সুবহানাল্লাহ, কে কোরবানি করেছেন? নবী বলছেন, আয়েশা রে, আমার 11 জন স্ত্রী রে আয়েশা, 11 জন স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাদিজার পেট থেকে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন। খাদিজার পেট থেকে আমি বেটা পেয়েছি, খাদিজার পেট থেকে আমি বেটি পেয়েছি। এ আয়েশা, তোদের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দেয়নি, এটা একটা আমি খাদিজার কাছ থেকে নিয়ামত পেয়েছি। এবার নবীজি আরো বলছেন, আয়েশা, একদিন আমি গারে হেরাতে বসেছিলাম,
জিবরিল ফেরেশতা আমার কাছে এলেন, আশা করে আমার কানে কানে বললেন, এ নবী গো, আপনার স্ত্রী দেখেন খাদিজা আপনার জন্য লাহারি আনছি, আপনার জন্য খানা নিয়ে আসছেন। ও দয়ার নবীজি, খাদিজাকে আপনি একটু জানিয়ে দেন। কি জানিয়ে দেন? আল্লাহ খাদিজাকে এত ভালোবাসেন, আল্লাহ খাদিজাকে এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আমিন আমার মারেফাতে বললেন, ও জিবরিল যাও আমার নবীকে তুমি বলে দাও, আমার নবী খাদিজাকে বলবে আল্লাহ রাব্বুল আমিন খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন খাদিজাকে। এবার নবীজি বললেন, ও নবীজি, জিবরিল বলছেন নবীজি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন এবং আমি জিবরিল ফেরেশতা আমিও আপনার স্ত্রীকে সালাম দিলাম, আমিও আপনার স্ত্রীকে আমি সালাম দিলাম। তাহলে বোঝা গেল কি, নবী বলছেন আমার খাদিজা আল্লাহর এত প্যারি যে আল্লাহর সালাম পেয়েছে, জিবরিল ফেরেশতার সালাম পেয়েছে, ওকে তুমি ছোট মোটো মনে করিও না। এবার নবীজি স্ত্রীর সাথে মাঝে মাঝে মজাক পর্যন্ত করতেন। একটা পুরুষের জন্য দরকার আপনারাকেও মজাক করতে হবে। কেমন মজাক? শরীয়তি মজাক। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার মাথাতে দরদ হয়েছে। সাধারণ ব্যাপার, মাথাতে দরদ হইতে পারে। তো আয়েশার মাথাতে দরদ হয়েছে, ব্যথা হয়েছে। নবীজি পাঞ্জরে বসে আছেন। তখন আয়েশা বলছেন, হুজুর আজ এত হার মাথাতে দরদ হয়েছে, লাগে মাথাটা ফেটে যাবে। তখন নবীজি মজাক করে বলছেন, কি বলছে? আয়েশা রে, তোমার মাথাতে দরদ হয়েছে রে বিবি, যদি আমার আগে তোমার মতটা হয়ে যায়, নবী বলছেন আমার আগে যদি তোমার মত হয়ে যায়, আমার আগে যদি তুমি মরে যাও, তাইলে আমি প্রথম কাজ করব, আমি তোমাকে গোসল দেব। কারণ তুমি আমার স্ত্রী না, তোমাকে আমি গোসল দেব। 2 নম্বরে নবী বললেন, গোসলের পর আমি তোমাকে কাফন দফন করব, অর্থাৎ কাফন পিন্দাবো, এবং তোমার জানাজার নামাজ পড়ে আমি নিজের হাতে তোমাকে আমি দফন করব। যখন কথাটা শুনলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ। তখন কি বলছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি তো ওইটাই ঘাটা দেখছেন যে আমি কখন মরবো, আর হার মরার পর ফের একটা লইয়ে স্ত্রী লেসে আপনি ঘরখানে থাকবেন, এটা তো আপনি ঘাটা দেখছেন। দেখছেন নবীজি ওই সময়তে তাবাসসুম মুচকি মেরে হাসি থেকে গেলেন। নবীজি আর কিচ্ছু বললেন না। একদিনকার ঘটনা, নবীজি রাস্তাতে হেঁটে চলেছেন রাইতের সময়। এবারে তখন নবীজি হাঁটতে 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 আয়েশাকে বলছেন, আয়েশা আমরা দুজন এখানে আছি, আর কেউ নাই, এক কাজ করো, আজকে আমাদের দৌড়ের মোকাবিলা হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, কোনো কেসা কাহিনী বানাওয়াটি কথা নয়। বলছেন আজকে দৌড়ের মোকাবিলা হয়ে যাক স্বামী স্ত্রীতে, কে দৌড়িয়ে জিততে পারছে। মনে করেন এখান থেকে দৌড়ে তাহলে গেলো কোথায় না, ট্রেনের পার্টিটা যে আগে চলে যাবে, ঢালাতে যে পৌঁছে যাবে সে জিতে নেবে, এরকম কোন একটা দাগ দিয়ে দিলে, সীমা বেঁধে দিলেন। নবীজি বলছেন দৌড়াইবে না? তো হ্যাঁ। বলে ঠিক আছে, দৌড়াইতে লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কম বয়সের মানুষ, শরীর ফুর্তি আছে, ভারী হ্যাঁ নাই, লাগলেন দৌড়াইতে। দুজন, নবী দৌড়ান, আয়েশা দৌড়ান। দৌড়াতে 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 এবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাতলা দুবলা মানুষ, এবার নিজে ফার্স্টে মেরে নিলেন। নবীজি কিন্তু পিছে পড়ে গেলেন, আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। এবার আয়েশা তখন যখন ফার্স্ট হয়ে গেলেন, মনে খুশি আসবে না? আসবে না? তখন নবীকে বলছেন, দেখছেন আপনি আমাকে দৌড়িয়ে পারবেন না, আমি দেখেন 1 নম্বরে ফার্স্ট হয়ে গেলাম, আপনি পিছে পড়ে গেলেন। নবীজি বিবির মনটাকে জোগার জন্য বলছেন, হ্যাঁ আয়েশা, আমি পিছে পড়ে গেলাম, আমি হেরে গেলাম, তুমি জিতে নিলে। ওই জায়গাতে নবী বলতেন যদি রাগ করে, হ্যাঁ হ্যাঁ তুমি জিতে নিলে, তো খুব বড় মানুষ হয়ে গেলে, মনটা ভাঙতম না? ভাঙতম না। নবীজি খুশি, হ্যাঁ, মুচকি হাসিতে বলছেন, হ্যাঁ আয়েশা তুমি জিতেছো, আমি হেরে গেলাম। ঠিক 1 বছর পর আবার কোনো কামের জন্য হাঁটতে 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 নবীজি ওই রাস্তায় চলে যাচ্ছেন। এবার নবীজি তখন আয়েশাকে বলছেন, আয়েশা রে, আজকে আমরা দৌড়ের মোকাবিলা করো। 1 বছর আগে তুমি আমি দৌড় করেছিলাম, সেই দৌড়ে তুমি জিতেছিলে, আমি হেরে গেছিলাম। আজকে আমরা দুজন দৌড়াবো, দুজনের মধ্যে কে জিতে কে হারে। এইবারে নবীজি বলছেন, ঠিক আছে দৌড়াও। এবার দৌড়াতে লাগলেন। এবারে কিন্তু 1 বছর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা কিন্তু ভারী হয়ে গেছে। এবার দৌড়াতে লাগলেন। দৌড়াতে 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 এবারে নবীজি কিন্তু ফার্স্ট হয়ে গেলেন।
নবীজি এবারে জিতে নিলেন, মায়েশা হেরে গেলেন। এবার নবীজি কে বলছেন জানেন? আয়েশা রে, 1 বছর আগে দৌড়ের মোকাবিলা করেছিলাম, তুমি জিতেছিলে, আমি হেরেছিলাম। আজকে 1 বছর পর আবার আমরা দৌড়ের মোকাবিলা করলাম, আমি জিতলাম, তুমি হেরে গেলে। বোঝা গেল আমরা দুজন বরাবর হয়ে থাকলাম, আমাদের মধ্যে কেউ হারা জেতা হলো না। তো স্বামী স্ত্রীতে এরকম ভাবে দৌড়ার মোকাবিলা করতে পারেন। তাহলে ভাই এখন তো চারিদিকে লাইট বল জ্বলছে, এরকম দৌড়ালে কবে দেখ মাথা পাগলা হয়ে গেছে। যদি এরকম ঘটনা বা করতে চান, দৌড়াতে চান, এরকম পাশালে দৌড়াইবেন বা এরকম খেল খেলবেন, স্বামী স্ত্রীতে জীবনযাপন করতে পারেন, কোনো রকমেরই অসুবিধা হবে না। কোরআনের আর একটা আয়াত আপনার সামনে বলছি ভাই, এখনটা হয়ে গেল মোটামুটি। আর একটা কোরআনে সূরা আছে সূরা আলে ইমরান, আর কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম। পড়েছেন আপনারা? দুটা সূরাকে মিলিয়ে বাস 2 মিনিট একটা ঘটনা বয়ান করছি। কি ঘটনা? একজন মহিলা ছিলেন, ওর নাম হলো কি হান্না। মহিলাটার নাম কি মনে রাখবেন? হান্না। পেটের সন্তান, যেমনই পেটের সন্তান হয়ে গেল, মা খালারা জানতে পারেন আমার পেটের সন্তান এসেছে। সন্তান দুনিয়াতে আসেনি, পেটে আছে। এবার নজর মানছেন, যেমন আপনারা নজর মানেন, মায়েরা খালারা নজর মানেন, আল্লাহ আমার বেটাটা যদি মাস্টার হয়ে যায় 1টা রোজা করব। আল্লাহ আমার বেটাটা যদি এরকম হয়ে যায় আমি 2টা রোজা করব। আল্লাহ আমি যদি ওই চকের জমিনটা কিনতে পারি আমি 5000 টাকা দান করে দেব। নজর মানে কি মানে না? তো মা হান্না নজর মানছেন পেটের সন্তান। কি নজর মানছেন? এ রব্বুল আলামিন, আমার পেটের সন্তান, এই আল্লাহ মা হান্না আমি নজর মানি, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আল্লাহ ওর কামাই করা আমি খাবো না, ওর নকরি করা আমি খাবো না, ওর দোকানদারি করা খাবো না, ওর বিজনেস করা আমি খাবো না। হান্না নজর মানছেন, আল্লাহ যখন আমার এই সন্তান দুনিয়াতে আসবে, আমি আমার ছেলেটাকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। কোরআনের কথা বলছি, ভালো করে শুনবেন। মা নজর মানছেন, পেটের সন্তান, তখন তো আল্ট্রাসাউন্ড করা মেশিন ছিল না, চল রে আল্ট্রাসাউন্ড করে আসি, বেটা আছে কে বেটি আছে। ওরে আল্লাহ, আজ থেকে হাজার হাজার বছরকার ঘটনা। এবার হান্না নজর মানছেন, আল্লাহ পেটে আমার সন্তান, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, মা আমি এই ছেলেটার কামাই খাবো না, নকরি করা খাবো না, বিজনেস করা খাবো না। আল্লাহ আমি আমার ছেলেটাকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ আমি ছেলে যেমন দুনিয়াতে আসবে আমি তোমার ঘরে দিয়ে দেবো, আল্লাহ দান করে দেবো। এবারে মাস গেল, ঠিক 8 মাস 9 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে দুনিয়াতে ছেলে দান করলেন, সন্তান দিলেন। কি সন্তান? বেটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেটি দান করলেন। মা তো নজর মেনেছিলেন যে আল্লাহ তুমি বেটা দাও তো আমি দিব, কিন্তু এখানে বেটা না হয় কি হয়ে গেল? কথা বলেন, বেটি হয়ে গেল। তাহলে এখানে একটা আপনাকে সওয়াল করি যে বেটা বেটি দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তাহলে যে ভাইয়ের গে যে মার পেট থেকে শুধু বেটি হয়, মানুষরা ঘুঁচা দিয়ে দেয়, কথা বলে, এটা ভুল না? ভুল নয়, ভুল। খবরদার এরকম কথা বলবেন না। যদি কোনো মা খালার পেট থেকে বেটি ছেলে হয়, বেটা যদি না হয়, তো শাশুড়িতে বলবে, ননদরা বলবে, যা জ্যাঠিনীরা ঘুঁচা দিয়ে দে, বলবে তুই বেটির মুখ দেখতে পাবি, জীবনে তুই বেটার মুখ দেখতে পাবি না, আল্লাহ খালি তোকে বেটি দিবে। এরকম কথা বলাটা ভুল। এবারে যখন দুনিয়াতে বেটি হয়ে গেল, মার মনে কিন্তু খুব আফসোস, আল্লাহ কি হলো কি হলো কি হলো। আল্লাহ আমি তো নজর মেনেছিলাম বেটার জন্য যে আমার বেটা মসজিদে আজান দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদে ঝাড়ু দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদে সব বিছাবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে নামাজ রেখে পানি দিবে, মা আমি নেকি পাবো। এ আল্লাহ, বেটি ছেলে কেমন করে মসজিদে যাবে, আর বেটা ছেলের সাথে বেটি ছেলে কেমন করে থাকবে? আল্লাহ জি কি করব কি করব। আমি তো নজর মেনেছিলাম আল্লাহ বেটা দাও, বেটা দিলে তোমার ঘরের জন্য আমি দিয়ে দিব, কিন্তু আল্লাহ বেটি ছেলে হয়ে গেল, এখন আমি মা কি করব? আফসোস করছেন। আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে বলেছেন, জিবরিল যাও আমার হান্নার কাছে তুমি যাও,
এবার জিবরিল ফেরেশতা চলে এলেন, আশা পর্যন্ত হান্নাকে বলছেন, হান্না আল্লাহর কাছে নজর মেনেছিল বেটা হওয়ার জন্য, কিন্তু বেটা না হইয়া বেটি হয়েছে, এই বলে তুমি আফসোস করছো। এ হান্না, তুমি আফসোস করিও না, আফসোস করিও না, মনটা তুমি ভারী করিও না। আল্লাহ নিজে বলেন, হান্না রে, তোমার বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম। কে নাম রাখছেন? আল্লাহ নাম রাখছেন। এ হান্না, তোমার বেটের নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার এই মারিয়ামকে তুমি যে নজর মেরেছো, ওয়াদা করেছো, ওয়াদা মোতাবিক তুমি আমার ঘরের জন্য দিয়ে দাও। যাও, তোমার এই বেটিকে তুমি দিয়ে দাও ঘরের জন্য, তুমি যেটা ওয়াদা করেছো। আরে বেটা হলো না তো কি হলো, বেটি হলো তো কি হলো, যাও তুমি দিয়ে দাও। আগেকার ঘটনা আমি বলবো না, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ পরে বলবো। আমার বলার উদ্দেশ্য হইল, আপনার মনে কি একটুকু এরকম ভাবে ইমানটা জাগে না? আহারে, আমার 5টা বেটা আছে, জীবনে কোনোদিন মসজিদে যাই না। হে বেটারে, চল মসজিদে চল। আপনার কি মনটা একটু জাগে না? আল্লাহ রে, আমার 3টা বেটা আছে বা বেটি আছে, আমি একটাকে মাস্টার করব, আমি একটাকে হাফিজ করব, আমি একটাকে ডাক্তার করব। এই নওজওয়ান, আমি মুসলমানরাকে বলবো, মা হান্না যদি নিজের বেটাকে কিংবা বেটিকে যদি আল্লাহর ঘরের জন্য দেওয়ার জন্য নিজের জীবনটাকে কোরবানি করতে পারে, তাইলে মুসলমান, আপনি নিজের ছেলেকে আল্লাহ রাহে দেওয়ার জন্য কেন আপনি কোরবানি করতে পারবেন না? কোন আল্লাহ মাফ করবেন? শুধু 2টা রোজার কারণে। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা ছোট ছোট বাচ্চাগুলাকে রোজা করতে বলতাম, ওরাও রোজা করত, আর ঠিক যখন বেলাটা ডুবতে যেত, 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো সময় আছে, ভোকের কারণে বাচ্চাগুলা কাঁদতে লাগতো, তখন সাহাবায়ে কেরাম বলছেন আমরা তাদের হাতে খেলনা দিয়ে দিতাম, আর তারা কি বলতাম, এই বেটা খেলো, এই দেখো সূর্য ডুবতে গেল, আর 1 ঘন্টা আছে, আর 1/2 ঘন্টা আছে, এরকম ভাবে তারাকে আমরা সবর দিতাম। এই জন্য আমি এই গ্রামের যত মা, যত খালা, যত ছোট বড় সমস্ত ভাইরাকে আমি পায়গাম দিয়ে যাই যে সামনে যেটা মাস আসছে, মুহররমুল হারাম, ইসলামী তারিখের প্রথম মাস, এটা নতুন সালের প্রথম মাস শুরু হবে। চাঁদের 9 তারিখ যেদিন হবে একটা রোজা করবেন, আর চাঁদের 10 তারিখে একটা রোজা করবেন। এই 2টা রোজা করলে আল্লাহ 1 বছরকার গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে। এই 2টা রোজা অবশ্যই রাখবেন। তা আসেন, শেষের বেলাতে আছেন কে হতে নেওয়ালা? কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি? ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর পরীক্ষা, আল্লাহর ইমতিহান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেটাকে কুরবানি করার আদেশ করেছিলেন। আল্লাহর উদ্দেশ্য ছিল না বেটাকে কুরবানি করো, কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল শুধু ইব্রাহিম নবীর দিলখানটা, অন্তরখানটা, প্রাণখানটা দেখার জন্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করছিলেন যে 80-85 বছর বয়সে বেশি বেটাকে ভালোবাসে না আমি আল্লাহকে বেশি ভালোবাসেন। এই জন্য যখন আল্লাহ তাআলা দেখলেন যে 80-85 বছর বয়সে আমার নবী ইব্রাহিম বেটাকে কুরবানি করার জন্য মিনার মাঠে নিয়ে চলে গেলেন, ছুরি দিয়ে তাকে জবাই করবেন, পরীক্ষাতে পাস হয়ে গেল। আল্লাহ ডাকতে বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্নকে সত্য করেছো, তোমাকে আর কুরবানি করতে হবে না। আল্লাহ জান্নাত থেকে একটা জানোয়ার দিলেন, দুম্বা। ওই যে প্রত্যেক বছরে বছরে কুরবানি চালু হলো, তো হয়ে গেল। তো আমরা ভাই আমার, আল্লাহর ঘরের জন্য আল্লাহ যে মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, জমি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, আল্লাহর একটা পরীক্ষা যে আমার জন্য কিছু করতে পারে কি পারে না। রাসূল বলেছেন, একজন ধনী লোক, একজন মালদার লোক দান করার জন্য পুটলিতে করে, বাটুয়াতে করে টাকা নিয়ে রাতের বেলাতে বার হচ্ছে, যে আমি যাকে দেখা পাবো রাতের বেলাতে দান করবো, যেন কেউ দেখতে না পাই। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা চোর চুরি করতে যাচ্ছিল। ও জানে না ধনী লোকটা যেটা হলো চোর। বলছে, ভাই শোনো, বলছে কি? বলছে এই টাকা কোটা তুমি লাও, নিয়ে বাড়িতে চলে যাও। চোর টাকা কোটা নিয়ে বাড়িতে চলে গেল। ভোরবেলা যখন হয়েছে তখন ওই চোরটা হাল্লা করছে কি, আরে দেখো দেখো কোন একটা খ্যাপা লোক আমার মতন চোরকে দান করেছে। এবার যে ধনী লোকটা দান করেছে আর মনে আফসোস, হায় আল্লাহ কি করনু, আমার দানটা ভালো মানুষের হাতে পড়লো না, চোরের হাতে পড়ে গেল। ওর মনে খুব আফসোস। বলে ঠিক আছে, যা হলো তা হলো, আজ রাতে ফের দান করবো। ফের বাটুয়াতে করে টাকা নিয়ে দ্বিতীয় রাতে ফের বের হয়েছে।
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা বেটি ছেলে হেঁটে চলছিল। ও কিন্তু বেটি ছেলেটা হলো জানিয়া মেয়ে ছেলে, ফায়েসা বেটি ছেলে। ও কিন্তু জানে না ধনী লোকটা যেটা একটা ফায়েসা বিশ্বা বেটি ছেলে। তাকে বলছে আল্লাহর বান্দি শোনো, এই এত কিছু টাকা আছে, টাকা কটা তুমি নিয়ে চলে যাও। ভোরবেলাতে ফের গ্রামে হাল্লা হয়ে গেল। ওই বেটি ছেলেটা বলতে লাগলো, আরে দেখো কোন পাগল আমার মতন একটা ফায়েসা গুনাহগার মানুষকে দান করে গেল। ফের লোকটার মনে আফসোস, আল্লাহ কি হলো, আজ আমার দানটা কিন্তু বরবাদ হয়ে গেল না, আজ রাতে আমি দান করব। ফের তৃতীয় রাতে টাকা পয়সা নিয়ে ফের গ্রামে বের হয়েছে। এবারে গ্রামে বের হয়েছে, রাস্তাতে একটা লোকের সাথে দেখা। বলছে ভাই শোনো, এতে কিছু টাকা আছে, এই টাকা কটা তুমি বাড়িতে নিয়ে চলে যাও। নবী বলেছেন ওটা হলো ধনী লোক, মালদার লোকের হাতে টাকাটা পড়ে গেল। ফের ভোরে তখন ওই ধনী লোকটা হাল্লা করে দিল, আরে দেখো আমার মতন ধনী লোক, আমার কাছে টাকা পয়সার কমি নেই, আমার মতন ধনী লোককে ফের একটা কোন খ্যাপাতে রাইতে দান করে দিয়েছে। এর মনে কিন্তু খুব আফসোস। এবার আফসোস করে কি বলছেন, হে রব্বুল আলামিন, প্রথম রাতে দান করনো চোরের হাতে দান পড়ে গেল, দ্বিতীয় রাতে দান করনো জানিয়া মেয়ে ছেলের হাতে দান পড়ে গেল, আর তৃতীয় রাতে দান করনো ধনীর লোকের হাতে দান পড়ে গেল। এবার রাসূল কি বলছেন দেখেন, এরে আল্লাহর বান্দা, মন তুমি খারাপ করিও না রে। তুমি চোরের হাতে দান দিয়েছ, তা তোমার দান হয়ে গেছে। তুমি জানিয়ার হাতে দান দিয়েছো, তা তোমার দান হয়ে গেছে। ধনী লোকের হাতে তুমি দান দিয়েছো, তা তোমার দান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিনের এতে একটা মাসলাহাত, একটা ইবরাত লুকিয়ে আছে। যে চোরের হাতে তুমি দান দিয়েছো, ওই চোরটা চুরি করত, চুরি করা পাপ, চুরি করা গুনার কাম, চুরি করত। চুরি করার পর নিজের মেয়ে ছেলের জন্য ডাল চাল কিনে, তেল মশলা কিনে বাড়ি চালাতো, সংসার চালাতো। এইবারে যখন তোমার দানটা চোরের হাতে পড়ে গেল, ওই লোকটা চুরি করা গুনাহ থেকে কিন্তু বেঁচে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তোমার টাকা কোটাকে একটা চোরের হাতে দিয়ে দিলেন। 2 নম্বরে মেয়ে ছেলে জানিয়া বেশ্যা মেয়ে ছেলে নিজের ইজ্জত বিক্রি করত, বেশ্যাগিরি করত, জেনা ব্যভিচার করত, টাকা পেত, সংসার করত, সংসার চালাত। দয়ার নবী বলেছেন, ওই বেশ্যা নারীর হাতে তোমার টাকা গোটা পড়ে গেল, জেনার মতন গুনাহ থেকে কিন্তু বেরিয়ে ছেলেটা বেঁচে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তার হাতে কিন্তু টাকা গোটা দিয়ে দিলেন। এবার যে লোকটা ধনী ছিল, ওই লোকটা ছিল বখিল, ওই লোকটা ছিল কাঞ্জুস, জীবনে কোনোদিন দান ধ্যান করত না। তার হাতে কেন টাকাটা পড়লো? এই জন্য আল্লাহ তাআলা তার হাতে টাকাটা দিয়ে দিলেন। লোকটা হলো কাঞ্জুস, লোকটা ছিল বখিল। ওর ভিতরে যাতে একটা ইবরাত চলে আসে, সবক হয়, ওর মধ্যে যাতে জ্ঞান চলে আসে, বুদ্ধি আসে। আহারে আমার মতন ধনী লোকেরা দান করছে, আল্লাহ আমাকে টাকা দিয়েছে, মাল দিয়েছে, তাহলে আমিও কেন গরিব দুঃখীকে দান করব না? এই জন্য একটা ধনী লোকের হাতে আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। আল্লাহুস সামাদ। ভাই আমার রিজওয়ান সাহেব 1 টেলার বালু দান করলেন, মানে 100 সেফটি নাকি? আল্লাহুস সামাদ, নারে তাকবীর। শুনতে পেলাম ভালোবাসা বোন বেমারি হালাতে আছে, সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তোমার বান্দা ভাই আমার রিজওয়ান সাহেব তোমার ঘরের জন্য 1 টেলার বালু দান করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ, শুনতে পেলাম ভালোবাসা বোন বেমারি হালাতে আছে। আল্লাহ জি নবী বলেছেন, দান করতে গেলে মুসিবত দূর হয়, দান করতে গেলে বালা দূর হয়। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, দুনিয়ার ডাক্তার যদি ফেল হয়ে যায়, আল্লাহ তুমি এমন ডাক্তার, এমন সার্জন, তুমি যদি কোন ভালো কোন ভালো হয়ে যাবে। আল্লাহ জি দুনিয়ার জীবন যদি তার ভালো হয়, আল্লাহ দুনিয়াতে যদি
আল্লাহ তাকে হায়াত দিয়ে থাকো আল্লাহ, তাইলে তার মুসিবত তুমি দূর করো আল্লাহ, বহিনকে তুমি সুস্থ করে দাও, শেফায়ে কামিলা জেলাতা করো। আর আল্লাহ জি আখিরাতের জীবন যদি তার ভালো হয় আল্লাহ, তাইলে তাকে তুমি কষ্ট দিও না। এই আল্লাহ তাকে মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2 নম্বরে হবে না ভাই, গিট্টি বালু দেনেওয়ালা কেউ হবে না 2 নম্বরে, বা 5 বড়া 10 বড়া সিমেন্ট দেনেওয়ালা কেউ হবে না। বাস আমি শেষ করে দেব, হায়াত বাকিতে মোলাকাত বাকি ইনশাআল্লাহ তাআলা। বাস 2-1 মিনিটে আমার মায়েরা খেলারা যদি কেউ দেওয়ার থাকেন, ভাইয়েরা 500, 1000, 2000 এরকম করে যদি দেওয়ার থাকেন তো দিয়ে দিবেন। আর 1 কাঠা 1 ডিসমিল যদি জমিন বিক্রি করে যা টাকা লাগবে যদি আপনারা দিতে চাহেন দিতে পারেন ভাই, মেলা জায়গাতে দিচ্ছে মাশাআল্লাহ। মোহাম্মদ খাবির 1000 টাকা দান করলেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা আব্দুল খাবির সাহেব 1000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ। কামাই ধামাইতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও আল্লাহ জি। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আছে তাড়াতাড়ি করে আছেন। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজন, সবাই বলে মারো পাথর।